এই মানববন্ধন কর্মসূচিতে এই জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সুফি সমাজের প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, এখানে আইনজীবী, এখানে ধর্মীয় নেতা পুরোহিত আছেন, আলেম আছেন, এখানে এনজিও কর্মীরা যোগ দিয়েছেন, এখানে পর্যটন ব্যবসা কেন্দ্রিক প্রতিনিধিরা এখানে যোগ দিয়েছেন, এখানে সংস্কৃতি কর্মীরা যোগ দিয়েছেন। আমাদের সাথে তারা সংহতি প্রকাশ করেছেন। মিডিয়া পার্টনার যে জঘন্যতম হামলা হয়েছে তারই প্রতিবাদে আমরা আজকে এই কক্সবাজারের সচেতন সমাজবৃন্দ, সাংবাদিক, শিক্ষক থেকে শুরু করে বিভিন্ন পর্যটন নগরী কক্সবাজারের সর্বস্তরের বিভিন্ন কর্মীরা আমরা এখানে দাঁড়িয়েছি। এখানে রয়েছেন শিক্ষক, মাস্টার, শিক্ষক, ডাক্তার থেকে শুরু করে আমরা বিভিন্ন পুরোহিত, বিভিন্ন হুজুর থেকে শুরু করে বিভিন্ন মাঠ মন্দিরের লোকজনরা সহ আমরা সর্বস্তরের জনগণ এখানে আমরা দাঁড়িয়েছি শুধুমাত্র প্রতিবাদ জানানোর জন্য। আমাদের বাসা একটাই, সেটা হচ্ছে এই কালের কণ্ঠ পত্রিকা সহ যতগুলো পত্রিকা বাংলাদেশে চলমান রয়েছে সেগুলো পত্রিকা আজীবন ধরে চলে আসছে, এগুলো চলমান থাকবে। থাকার জন্য আমাদের একান্ত প্রচেষ্টা থাকবে এবং আমাদের একমাত্র দাবি থাকবে এই কালের কণ্ঠ সহ সমস্ত পত্রপত্রিকাগুলোর জন্য সঠিকভাবে চলার জন্য কারো কোনো বাধাগ্রস্ত না হয়। তবে অনুরোধ করব, যারা এই নোংরা হামলা করেছে, জঘন্যতম হামলাকারীদের দুষ্টমূলক শাস্তি ব্যবস্থা করার জন্য অনুরোধ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। মিডিয়ার উপরে নোংরা হামলা এটা চলে আসছে দীর্ঘদিন যাবৎ। এটির বিচার না হলে আমরা মিডিয়া কর্মীরা নিরাপদ না, সমস্ত মিডিয়া নিরাপদ না। মিডিয়ার নিরাপত্তার নিশ্চিতকরণের জন্য বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি আমরা দাবি জানাচ্ছি। মিডিয়ায় সংশ্লিষ্ট যারা সবার প্রতি নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমি দাবি জানাচ্ছি। গণমাধ্যমের উপর হামলা করা এটা কখনো মেনে নেওয়া যায় না। তাছাড়া কালের কণ্ঠের পক্ষে বিপক্ষে কোনো মতামত জনগণের ছিল না, কিন্তু এই হামলা উদ্দেশ্য প্রণোদিত। আজকে এই প্রতিবাদ সভা থেকে এই হামলা বন্ধ করে বিচারপূর্বক, তদন্তপূর্বক বিচার করে দুষ্কৃতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে। সেই সাথে কোনো গণমাধ্যমের উপর যাতে হামলা না হয় সে আবেদন জানাচ্ছে। গণমানুষের কথা বলেছে, গণমানুষের পক্ষে তার লেখনীর মাধ্যমে তার সব সময় তার প্রতিবাদের ভাষা, অন্যায়ের বিরুদ্ধে তার কণ্ঠস্বর সবসময় বলিষ্ঠ ভূমিকা পালন করেছে। এইরকম একটা প্রচার মাধ্যমের উপর যে নগ্ন হামলা হয়েছে, আমরা মনে করি তার পিছনে ষড়যন্ত্র আছে। সেই ষড়যন্ত্রকারীকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে চিহ্নিত করে তাদেরকে রুখে দেওয়ার এই সমবেত মানববন্ধনের পক্ষ থেকে আমি প্রতিবাদ জানাচ্ছি এবং তাদেরকে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য আহ্বান করছি। সংবাদকর্মীরা যদি, মিডিয়ারা যদি তাদের বিদ্যমান যে তাদের যে প্রচলিত যে গণতান্ত্রিক অধিকার, সেই ভাষা তারা যদি তাদের লেখনের মাধ্যমে প্রকাশ করতে না পারে, তাহলে আমরা সাধারণ জনগণ যারা আছে আমরা সঠিক সংবাদ আমরা পাবো না। তাই সংবাদকর্মীরা যদি সঠিক সংবাদ প্রকাশ করতে গিয়ে যদি হামলার শিকার হয়, যদি কোনো সন্ত্রাসী হামলায় জর্জরিত হয়, তাহলে আমাদের এই নিজস্ব যে একটি গণতান্ত্রিক দেশের নাগরিকত্বের যে একটা বাকশক্তি রয়েছে, সেই বাকশক্তি থেকে আমরা দূরে সরে যাব। সংবাদ মাধ্যম কক্সবাজারের পর্যটন সেক্টরকে অনেক দূরে এগিয়ে নিয়েছে। ওনারা সবসময় পর্যটন সেক্টর, ক্রীড়া সেক্টরে এই পত্রিকার অনেক অবদান রয়েছে। আমি চাই যেসব দুষ্কৃতিকারীরা এই হামলা করেছেন এবং হামলার সাথে জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আধা ঘন্টা